আমাকে যদি বলা হয় সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মজার মুরগির মাংস রান্না করে দেখাও, তাহলে আমি এই রেসিপিটাই করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দ্রুত মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। রান্নাটা দ্রুত হলেও স্বাদে কিন্তু একটুও কম হবে না, বরং অন্যান্য রেসিপির চাইতে এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার হবে ইনশাআল্লাহ। রান্নাটা দেখতে যেমন আকর্ষণীয় হবে, খেতেও হবে দুর্দান্ত। চলুন অনেকগুলো টিপস সহ রেসিপিটি দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি 1 কেজি সোনালী ফার্মের মুরগির মাংস নিয়েছি। ব্রয়লার মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা না করাই ভালো। হাতে মাখা মুরগির মাংস রান্নাটা সোনালী মুরগি দিয়েই করার চেষ্টা করবেন। ব্রয়লার মুরগিতে যেহেতু একটা আষ্টে গন্ধ থাকে, তাই আমরা রান্নার আগে মাংসটা ভেজে নেই, কিন্তু এই রেসিপিতে না ভেজে সরাসরি রান্নাটা করতে হয়, তাই ব্রয়লার মুরগি দিয়ে রেসিপিটা না করাই ভালো। মুরগির সব কিছু ফেলে দিয়ে 1 কেজি সলিড মাংস আছে এখানে। মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে গুঁড়া মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়া, সবগুলো 1 টেবিল চামচ করে আছে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো মাংসের গায়ে মাখাতে পারি। 3-4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। যখন দ্রুত রান্না করতে হয় তখন আমি এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে ভীষণ মজারও হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। মেশানো হয়ে গেলে ক্লিন র্যাপার দিয়ে মুড়িয়ে এয়ারটাইট করে 15 মিনিট রেখে দিব, অর্থাৎ ম্যারিনেট করে নিব অন্তত 15 মিনিট। তবে হাতে সময় থাকলে 30 মিনিট রাখতে পারলে সবচেয়ে ভালো হবে। রান্না শুরু করছি। প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। হাফ কাপ বা 100 ml মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলা মিডিয়াম আঁচে জ্বলছে। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে কিছু আস্ত গরম মশলা দিচ্ছি। এখানে আছে 5টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 6-7টা লং বা লবঙ্গ। সাথে দিচ্ছি তেজপাতা। নেড়ে জাস্ট 30 সেকেন্ড মশলাগুলো ভাজবো। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে স্লাইস করে নিয়েছি। এই রেসিপিতে আমরা পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি 2টা ব্যবহার করব, যার কারণেও কিন্তু রান্নাটা ভীষণ মজা হবে। এখন পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। আমার চ্যানেলে মুরগির মাংস রান্নার অনেক মজার রেসিপি আছে, চাইলে ঘুরে দেখতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। পেঁয়াজ বাদামি হয়ে এলে এখন ম্যারিনেট করে নেওয়া মাংসটা দিয়ে দিব। আপনারা অবশ্যই ম্যারিনেট করবেন। যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করবেন স্বাদ তত ভালো হবে। মাংসের সাথে লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিলাম। এখন ভালোভাবে সব কিছু নেড়ে দিব। এক 1.5 মিনিট নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। চুলা মিডিয়াম আঁচে আছে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এর আগে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম, আবারও নেড়ে দিচ্ছি। আমি এখনও কোনো পানি দিইনি। মাংস থেকে যে পানি বের হয়েছে এটাতে নেড়ে নেড়ে কষাচ্ছি। যেহেতু পানি এখনও আছে, আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কষাবো। আরও 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মোট 15 মিনিট ধরে মাংস কষাচ্ছি। পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন এক্সট্রা পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। যে পানিটা দিলাম সেটা কিন্তু গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর একেবারে বেশি পানি দিবেন না, কারণ রান্না শেষে কিন্তু বেশি ঝোল থাকবে না। আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। নেড়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেলে ঢেকে রান্না করব। পানি দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিলাম, দেখে বুঝেছেন। নেড়ে আবারও ঢেকে দিব। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়ানো আছে।
ঢেকে আরও 5 মিনিট রান্না করলাম। আমাদের রান্না একদম শেষ পর্যায়ে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগেই বলেছি ঝোল বেশি থাকবে না। দেখুন ঝোলটা একদম মাখা মাখা আছে। একদম শেষে উপরে কিছু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। মশলা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার চুলা অফ করে রান্না শেষ করব। চুলা অফ করার পর 3-4 মিনিট ঢেকে রেখে দেব। এতে কাঁচামরিচ ও গরম মশলার ফ্লেভার রান্নায় খুব পারফেক্টভাবে যোগ হয়ে যাবে। দেখেছেন কত অল্প সময়ে এবং কত সহজভাবে রান্নাটা করলাম। আর রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। হাতে মাখা মুরগির মাংস রান্নার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।